আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা অমুক আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, যে অকটু ভয় আমাদের মধ্যে একটা নেচার তৈরি হয়েছে, সেটা আমাদেরকে ধারণ করতে হবে, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন আমাদের প্রবীণ যে রাজনীতিবিদরা তারা ছিলেন আপোষকামী। আমরা দেখেছি, আমাদের কাছে খবর আছে কারা কারা গত 3টা নির্বাচনে খুনি শেখ হাসিনার সাথে আপোষ করেছে, কারা কারা খুনি শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল, কাদের কাদের আওয়ামী লীগের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা রয়েছে। সুতরাং আপনারা যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন, আপনারা এই তরুণ প্রজন্মের সাথে আপনারা দালালি করছেন। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখছেন আমাদের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো তারা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিয়ে তাদের মধ্যে আমরা কোনো কথা দেখি না। আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই। কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে, তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায়, আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোকে তারা দখল করতে চায়। আমরা তরুণ প্রজন্ম স্পষ্টভাবে বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আমরা ত্যাপ্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা অমুক আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না।